হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো নিউ মার্কেটে এটা হচ্ছে আমার 2nd ভিডিও। ১ম ভিডিওটা বড় হওয়ার কারণে আমাকে ২য় পার্ট করতে হয়েছে। তো চলুন ২য় পার্টে আমি কি নিয়ে এসেছি। এই জিনিসটা গ্রামে এমন কেউ নেই যে চেনে না। এটা সাধারণত নারকেলের ভেতরে শক্ত খোসা দিয়ে তৈরি। এটা গ্রামে সাধারণত ডাল রান্নার কাজে ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে ধুন্দুলের একটা অংশ। ধুন্দুলের বয়স বেশি হওয়ার ফলে ভিতরে এরকম আঁশের সৃষ্টি হয়ে থাকে, যা থেকে এরকম হয়। আর ছোটবেলায় দেখতাম গোসল করার সময় এটা দিয়ে শরীর মাজা হতো। এখন তেমন একটা দেখা যায় না। তারপর সামনের দিকে হাঁটছি আর দেখতে পেলাম কিছু কাপড় ঝুলিয়ে রাখা হয়েছে। কাপড়ের প্রত্যেকটা কাপড়ের কালারগুলো আমার কাছে ভালোই লেগেছে, কিন্তু কাপড়ের কোয়ালিটি একদমই ভালো ছিল না। তারপর আমরা চলে গিয়েছিলাম একটা কাপড় নেওয়ার ব্যাগ কেনার জন্য। এখন আমরা যে ব্যাগটা খুঁজতেছিলাম, এই ব্যাগটা ৬ মাস আগে এসে আশা পছন্দ করে গিয়েছিল। তো কয়েকটা দোকানে খুঁজছি আর এদিকে ভাইয়াটা বলতেছে যে এখানে এর ব্যাগ আর প্রেসিডেন্টের যে ব্যাগগুলো একই কোম্পানির, তো এখান থেকে নিয়ে নেন। আমাকে তো উল্টাপাল্টা বোঝালে কাজ হবে না, তাই আমি সেখান থেকে চলে এসেছি আর সামনে একটু হাঁটার পরে দেখি এই তো সেই ব্যাগটা, কিন্তু কালারটা একদমই মিলছে না, কারণ আমাদের পছন্দ হয়েছিল কালো ব্যাগটা আর এটা হচ্ছে অ্যাশ কালার। এখানে যে লোকটা ছিল সে আসলে বুঝতে পারেনি কয়টা কালার আছে। তারপর অন্য একটা ভাইয়া এসে আমাদের যে পছন্দের কালো ব্যাগটা ছিল সেটা দিয়ে গেল। ফাইনালি আশার সেই পছন্দের কালো ব্যাগটা পেয়ে গিয়েছি। এটা হচ্ছে সেই ব্যাগটা। তবে আগের তুলনায় ব্যাগটার দাম একটু বেশি। ৬ মাস আগে যখন এসেছিলাম তখন ছিল ৳৩২০০ আর এখন বলতেছে ৳৩৪০০। শুনেছি জিনিসের মডেল একটু পুরাতন হলে দাম কমে যায়, আর এখানে এসে দেখি তার উল্টো, দামটা আরো বেড়ে গিয়েছে। ১ম এ ভাইয়াটা ব্যাগটা খুলতে পারছিল না। আমি একটু চেষ্টা করে ব্যাগটা খুলে নিলাম। ব্যাগটা কিন্তু একদমই ছোট, কিন্তু ভেতরে প্রচুর জায়গা আছে। কাপড় নেওয়ার পাশাপাশি জুতা রাখার জন্য আলাদা একটা সাইড আছে, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এদিকে আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, তাই আমরা চলে গিয়েছিলাম একটা কাছাকাছি রেস্টুরেন্টে। আমি জার্নি করার সময় সবসময় চেষ্টা করি বাংলা খাবার খাওয়ার জন্য, কারণ কিছু খাবার খেলে কেমন জানি অস্থির লাগে আর রাস্তায় একটা অস্বস্তি ফিল হয়, কারণ আমি অসুস্থ হয়ে যাই। যার কারণে আমরা সবাই একটু চেষ্টা করি বাংলা খাবার খাওয়ার জন্য, যেটাতে সবসময় ভাত থাকবে। এখানকার স্পেশাল একটা খাবার হচ্ছে ভর্তা আর চিংড়ি ভুনাটা। আর বাকি যেগুলো ছিল আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। তো আমি ১ম এ একটু করে সবগুলো টেস্ট করে নিচ্ছিলাম। ভর্তাটা আমার কাছে ভালোই লেগেছে। কিন্তু এখানকার যে কালো ভুনাটা সেটা আমার কাছে একদমই ভালো লাগেনি। কারণ এর আগে আমি আমার ভিডিওতে বাঙালিয়ানা ভোজের একটা কালো ভুনার ভিডিও করেছিলাম। সেইখানকার কালো ভুনাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এদিকে আমার যে ক্যামেরাম্যান আছে সে তো আমার সাথে কোথাও যেতেই চায় না। কারণ আমি বসে খাই আর তাকে ভিডিও করে দিতে হয়। বেচারা ক্ষুধা লাগলেও খেতে পারে না। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।